এইবার এমন চাল দেমো সব সাপ মরবে, শুধু আজগর মোরল বাইতে থাকবো। এই সিরি তুই এনে বাইরে রিসুস কেন? কার লগে কিভাবে কথা কইতে হেটাও তুই শিখেন নাই। ওরে আমার শিক্ষিত রে, বাপে চালা রিস্কা, মায় করে মানুষের বাড়িতে কাম, হের মায়ের কত দাম। আমার বাপে রিক্সা চালাইলেও হালাল পথে চলে। তাই নাকি আমরা হারাম পথে চলি? মরল বাড়িতে এখন কোনো কামই করবেন, আপনারা এখান থেকে যান। বেশি কথা বলে তোরে মোরর বাড়ি থেকে তারাম। যাইতে কইছি না, যান এখান থেকে। ওই তুই আমাকে লাগে এরকম খারাপ ব্যবহার করতেছিস? খারাপ এই বিচার যদি আমরা না পাই, বিচার না পাইলে আদালতে যাম। চল। সুরজের মা, সুরজের মা, হয়ে গেল তুমি? সুরজের বাপ কি হইছে কোন তো? আপনারা কইছি এমনি করে চিল্লে আমরা ডাকবেন না। গলা নামায় কথা বলবা, তাইলে কিন্তু সত্যি ডিসিশন নিয়ে নিব। আচ্ছা এখন কোন কি লেগে ডাকছেন? দাদা ভাইজানের কাছে জমি লেগে গেছিলাম। এরপরে হ্যাঁ কি কইছে? জমিও দিব না, টাকাও দিব না বলছে। দেখছেন, আমি আপনারা আগেই কইছিলাম, আমি জানতাম হ্যাঁ জমিও দিব না টাকাও দিব না। আমিও বইলে আসছি, না দিলে ডিসিশন নিয়ে নিব। তা কি ডিসিশন নেবেন চিন্তা করলেন? কি ডিসিশন নিব এটা জিগাইতেই তোমার কাছে আইছি। এতদিন পরে বউয়ের কাছে বুদ্ধি নিতে আইছেন? আমি করিম মরল, আমার সাথে ইয়ার কি করবা না, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা, কালকে একটু সময় করে আমার লগে একটু থানায় যাইও তো। থানায় যাবো কেন? সুরজ আর বেলার বেড়ে সারাই আনতে। রতন তুই সত্যি কইতাছস? সুরজটার বিল্লালরে ছাড়াই আনবি? হ, জ্যাঠারে সাহায্য করতে হইলে আমগো দল ভারী করতে হইব। হ্যাঁ, সবাই মিল্লা ডিসিশন নিয়া আজকর মরলে উড়াই দিব। হইছে হইছে, আপনার হিরিম তিরিম বন্ধ রাখেন। আমি করিম মরল, মরল গো হিরিম তিরিম সারা জীবনই থাকবো। হ্যাঁ বুঝছি। বুঝলে বাবা, না বুঝলে ডিসিশন নিয়ে চেঞ্জ করে ফেলাম। শুনছস তোর ছোট আব্বার কথা শুনছস? বাদ দাও তো ছোট আম্মা, সব মানুষ তার একরকম হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা সকাল সকাল। আচ্ছা ভালো কথা, তুই কি কালকে সারে আনতে পারবি ওরে? চেষ্টা করবো, দেই পারি কিনা। আচ্ছা ছোট আম্মা যাই। আচ্ছা ঠিক আছে, যাবো যা। শেষ পর্যন্ত আমার পোলাটা তাহলে সারাতে। ভাবি, ভাবি, চাচা, চাচা ঘরে আছেন? চাচা, চাচা কই আপনি? আদালতে যাইবেন না? আরে লতিফ ভাই, জহির ভাই যে। হ্যাঁ ভাবি, চাচা, চাচা আদালতে যাইবেন না? যাবো তো। তোমরা বাড়িতে যাও, রেডি হয়ে আও। চাচা আমরা রেডি হয়ে চলে আইছি। তাহলে ঘরে চলে নাস্তাটা করে নেন। না ভাবি, নাস্তা করবো না, ভাইয়ের ছাড়াইয়া তারপরে এক লগে নাস্তা করুন। তোমাকে কথা হই না, মনটায় খুব শান্তি পাইলাম। হ চাচা, বাইরে অনেক দিন ধরে দেখি না, ভাইয়ের লেগে মনটা অনেক খা খা করতেছে। ইনশাআল্লাহ আজকে আপনার ভাই ছাড়া পাইবে। হব মা, মোরল ঘরে হারাইয়া আজগা সোহাগরে মুক্ত করে নিয়ে আবো। চাচা আপনারা তাহলে রেডি হয়ে আহেন, আমরা রাস্তায় খাড়াইতেছি। আরে রাস্তা যাইবা কেন, ঘরে আবহ। না চাচা, কিচ্ছু ভাল লাগতেছে না, বাইরে দেখার লেগে মনটা অনেক ছটফট করতেছে। হ চাচা, আমরা তাহলে যাই, রাস্তায় খাড়াইতেছি, আপনারা রেডি হয়ে আহেন। আয় না যাবো, রেডি যাও। শোনেন, আজকে আদালত,
সত্য সাক্ষী দিয়ে আমার এখান থেকে মুক্ত করে। ম্যানেজার, তুমি এখান থেকে চলে গেলে আমি এখানে একলা থাকতে পারবো না। দেখেন, বেইমানি করেন না। আমি ভুয়া কোম্পানির মালিক, আমার কাছ থেকে তুমি ভালো আশা করো কেমনে? তার মানে আপনি আমার ফাঁসাই দেবেন? আদালতের কথা আদালতে জানবা, এখানে জেরা করো না। সুযোগ পাইয়া খুব বেড়াগিরি দেখাইতেছেন না? সুলতানের ব্যাটাগিরি খালি জেলখানায় না, সারা বাংলাদেশে। প্লিজ আমার এখান থেকে বাইর করেন, আমি তো কোনো দোষ করি নাই। ম্যানেজার, তোমার সবচাইতে বড় দোষ হলো কি জানো? তুমি গরিব হইয়া মরলের মাইয়ারে বিয়ে করছো। সালাম মিজান, ওদের পরিস্থিতি কি? ওরা সবাই আজকে আদালতে যাইব। যাক, মামলায় জিততে পারবো না, কিন্তু কোম্পানির লোক যদি আপনার নামে সাক্ষী দেয়? ওই সুলতানের জিব্বাটাই নামে ছিড়াব না। ভাইজান, আদালতে যাবে না? তো রাজা, আমি পরে যাবো। যেটা কি ভয় পাইতেছেন? যতই ভয় পাক, আমরা ডিসিশন নিয়ে নিছি। কইছি তো তোরা যা, আমি পরে আইতাছি। ভাইজান চলেন আমরা যাই, এত তেল মারার সময় নাই। আদালতে না গেলে পরে ডিসিশন নিব। তোরা এই আজগর মোড়লের কিছুই করতে পারবি না। অর্ডার অর্ডার অর্ডার, আদালত শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, আসামি সোহাগ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে কোম্পানির কথা বলে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। মহামান্য আদালত, কে আসল অপরাধী আজকে তা আমি প্রমাণ করে ছাড়ব। আমি আসামি সুলতানকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি তো সুলতান গ্রুপের সুলতান? জি, আমি সুলতান গ্রুপের মালিক সুলতান। আপনার অফিসটা কিসে? আমার কোনো অফিস নাই, ফ্যাক্টরির কাজ দিয়ে শুরু করতে চাইছিলাম। বাহ, অফিস নেই তারপর আপনি সুলতান গ্রুপের মালিক। আচ্ছা, আপনি কি সোহাগকে দিয়ে মোরল পরিবার আর গ্রামের অন্যান্য মানুষ থেকে টাকা নিয়েছিলেন? জি। এই টাকা কি আপনি নিয়েছেন নাকি মোরল আজগরকে দিয়েছেন? না, এই টাকা আমি কাউরেই দিই নাই, আমি নিজেই খরচ করে ফেলাইছি। আপনি মিথ্যা বলছেন। আপনি টাকা মোরল আজগরকে দিয়েছেন। আজগরের কথা মতো আপনি সব কিছু করেছেন। মহামান্য আদালত, আমার মক্কেলের উপরে জোর করে দোষ চাপানো হচ্ছে। মোটেও না মহামান্য আদালত, আমি আসল সত্যি বের করার চেষ্টা করছি। আমি সব টাকা খরচ করে ফেলাইছি। টাকা আপনি কি করেছেন? সবার টাকা এখন তাহলে ফেরত দিয়ে দিন। জুয়া খেলে আমি সব টাকা হায়রা ফেলাইছি। আমি এক টাকাও দিতে পারব না। আপনারা যে শাস্তি দেওয়ার আমাদের দিতে পারেন। আসামি সোহাগ কি আপনার সাথে ছিল? না, সোহাগ আমার সাথে জড়িত না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। মহামান্য আদালত, আসামি নিজেই বিজ্ঞ আদালতের কাছে তার দোষ স্বীকার করেছে। আমি চাইব মহামান্য আদালত তাকে উপযুক্ত শাস্তি দিক। আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, আসামি যেহেতু নিজের মুখেই তার দোষ স্বীকার করেছে, আমি চাই আসামির শাস্তি হোক। অর্ডার অর্ডার অর্ডার, যেহেতু আসামি সুলতান নিজেই সব স্বীকার করেছে, তাই প্রতারক সুলতানকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে সোহাগ নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস প্রদান করা হইল। আজকের মতন এখানেই কোর্ট মুলতবি করা হলো।